নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা পায়েস নিয়ে এসেছি। তো এটা নতুন জিনিস আমি বলবো না, আজকাল সবাই পারে এটা। তো আমার কিছু কিছু ছোট ভাই বোনরা আছে, অনেক ভাইরাও আমাকে বলেছে, এবার বোনরাও বলেছে যে দিদি তুমি আমাকে আমাদেরকে একটু পায়েস আর লুচি করে দেখাবা। তো লুচি তুমি কেমন করে করো, পায়েসটা কেমন করে করো, যদি একটু করে দেখাও আমাদের, তাহলে আমরা দেখতে পারি, তাহলে আমরা তোমার মতো করবো। এটা আমাকে বলেছে। তো যাই হোক, এখনকার সব নতুন নতুন ছোট ছোট ভাই বোন, ওদের তো সব বিয়ে হয়েছে, তো ওরা দেখতে চাইছে। তো দেখতে চাইছে, সেই জন্যই আমি করতে চাইছি, কারণ আজকাল পায়েস সবাই পারে, আর কারোকে এটা শেখানোর কোনো দরকার নাই। তো যারা ছোট বোন আছে তারা তো আর পারে না। তো ওই জন্য আমাকে বলেছে, বারবার রিকোয়েস্ট করেছে। তাহলে ঠিক আছে, আমি আজকে তাহলে এটা করি, করে আমি তাদেরকে দেখাই, তারা দেখুক, দেখে তারাও এইভাবে করে খাক, আমি ওটা চাই। আর আমি কেমন করে করি সেটাই ওরা দেখতে চাইছে। ঠিক আছে, তাহলে এবার আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি। এখানে আমার 1.5 লিটার দুধ ছিল। তো 1.5 লিটার দুধ আমি 2 দিন জাল দিয়েছি। জাল দিয়ে আমি একদম গাঢ় করে নিয়েছি। দুধ দেখলেই আপনারা বুঝতে পারবেন উপরে সর পড়ে আছে। তো আমি একদম শুকিয়ে 1 লিটার হয়ে গেছে, বেশি একদম কমাইনি। তো এই যে 1 লিটারের মতো হয়েছে। তো এই 1 লিটার দুধের মধ্যে আমি কতটা চাল দিব এবার আমি দেখাচ্ছি আপনাদের। দুধটা এত সুন্দর, এই যে গাঢ় হয়ে আছে, দেখুন একদম সুন্দর গাঢ় হয়ে আছে। আমার এখানে 250 চাল আছে, আমি 250 চালটা দিব না, এটা গোবিন্দভোগ আতপ চাল আছে। তবে এই যে এরকম করে 2 মুঠ মেপে দিই, এরকম করে আমি 2 মুঠ মেপে দিই। এবার আমি এই চালটা রেখে দিই। এবার আমি চালটা এইভাবে ধুয়ে নিব একটু। দুধটা এই যে আমার এত সুন্দর গাঢ় হয়ে আছে, তো অল্প চাল দিয়ে আমি করবো, খেতেও খুব সুন্দর হবে, টেস্টটা খুব ভালো লাগবে। যাই হোক, আমার দুধটা একটু ফুটে উঠুক, তারপরে আমি চালটা দিচ্ছি। আমার দুধটা ততক্ষণ ফুটে উঠুক, তার সঙ্গে সঙ্গে আমি আটাটা মেখে নিবো। আটাটা কেমন করে মাখাচ্ছি সেটা আপনাদের দেখাবো। তো আমি এখানে 2 বাটি গমের আটা নিয়ে নেবো। আর এই যে 1 বাটি ময়দা, এটাকে মিক্সড করে নেবো। তাহলে কি হবে, লুচিটা খেতে খুব সুন্দর হয় আর ভালো লাগে। তো আমার এই যে দুধটা ফুটে গেছে, এবার আমি একটু গ্যাসটা কমিয়ে দেবো। এবার আমি যে 2 মুঠ চাল ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে আমি শুধু দুধেই এটা ফুটাবো। আমার কিন্তু এর মধ্যে একদম জল দিইনি, জল যা আমি দিয়েছি আগেই দিয়ে ফুটিয়েছি, আমি আর জল দেবো না। এবার এটাকে ধীরে ধীরে নাড়তে হবে। যদি আপনি মাঝে মধ্যে এরকম করে করে নেড়ে দিবেন, তাহলে পরে নিচে লেগে ধরবে না। আর যদি না নাড়েন তাহলে কিন্তু লেগে ধরবে আর চালটা দলা ধরবে। এই যে আমি অল্প করে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এরকম করে করে আমি চামচটা দিয়ে নাড়বো। আটাতে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে দেবো একটু চিনি, লুচিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। আর ময়ামের জন্য আমি দিয়ে দেবো সাদা তেল। ময়ামের জন্য আমি সাদা তেল দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেবো। এই পায়েসটা আমি চালটা দিয়েছি, এবার আমি আস্তে আস্তে নাড়তে থাকবো একদিকে, আর একদিকে আমি আটাটা ছানতে থাকবো, নাহলে চালটা ধরে যাবে। আটাটা আমি সুন্দর করে মেখে নেবো। এই যে ময়দাটা আমার ময়াম হয়ে গেছে, এই যে দেখুন ময়াম হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি এটাকে জল দিয়ে মেখে নেব। আপনারা আটা হিসাবে জল দিবেন আর সেই হিসাবে মাখাবেন।
আমার আটাটা এই যে মাখা হয়ে গেছে, এটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এটাকে এবার আমি ছোট ছোট করে গুলি করব। এদিকে আমার পায়েসটা ফুটছে, আমি ছোট ছোট দুটো তেজপাতা দিয়ে দেবো। তো আমার এই যে চালটা ফুটে গেছে, একটু শক্ত আছে, আমি হাতে দেখবো একটু শক্ত আছে। এবার আমি এই যে কিশমিশ গুলো আমি জলে, গরম জলে একটু ভিজিয়ে রেখেছি, এটাকে আমি দিয়ে দিই। কিশমিশ এটাকে আমি দিয়ে দিই। তো বন্ধুরা, এই যে আমার দুধটা কিন্তু খুব সুন্দর হয়ে একদম গাঢ় হয়ে গেছে। আমি চাল কিন্তু অল্প দিয়েছি, আপনাদের দেখালাম, আমি আপনাদের সবই আমি দেখিয়েছি। তো আপনারা এইভাবে যদি করেন, এই যে খেতেও ভালো লাগবে, শুধু বেশি করলেও ভালো লাগে না, অল্প করে খাবেন, ওটাই ভালো লাগবে। এইবার এই যে আমি এলাচ গুঁড়ো করে রেখেছি, এবার এলাচটা গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা, এলাচ দেওয়ার পর আমার দুধটা ফুটে উঠলো যখন, তারপরে এবার আমি দিয়ে দেবো এটা গুড়ের বাতাসা। এটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানে খই টই বিক্রি করে, পুজো পালের জিনিস ওখানে পাবেন। আমি যে গুড়ের বাতাসা দিব, গুড়ের বাতাসাটা দিলে পায়েসটা খুব সুন্দর হয়। তো এখানে আমি 100 কিনে এনেছি। গুড়ের বাতাসাটা দিলে পায়েসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর একদম গাঢ় হয়। আমার চাল কিন্তু ফুটে গেছে। হ্যাঁ, এবার আমি চিনি দিয়ে দেবো অল্প। আমার দুধ এমনিতেই গাঢ় হয়ে মিষ্টি হয়ে আছে, তো এটা দেশি গরুর দুধ, তো তো এমনিতেই মিষ্টি হয়েছে, তার মধ্যে আমি আবার 100 দিলাম গুড়ের বাতাসা। এবার আমি চিনিটা দিব একদম অল্প, চিনিটা আমি একদম অল্প দেবো, বেশি মিষ্টি ভালো লাগবে না খেতে। তো এই যে আমি 1 কাপটি দিয়ে দিলাম, এই 1 কাপটি থাকবে, আমি আর দিব না। এবার আমি দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। এবার আমি নাড়াচাড়া করে একটু আরেকটু আমি ফুটাবো, ফুটিয়ে উঠলে আমি নামিয়ে দেবো পায়েসটা। তো বন্ধুরা, এই যে আমি একটু একটু গাঢ় গাঢ়, বেশি গাঢ় করিনি, মানে একটু গাঢ় করেছি। এইটা এই যে দুধ দুধ ভাব আছে, তো এইটা যদি আমি নামিয়ে দিই, তো এটা কিন্তু গাঢ় হয়ে যাবে, এরকম পাতলা থাকবে না। এটা শুধু দুধেরই হয়েছে, তো এই কারণে আমি এইভাবেই নামাবো। নামিয়ে রাখলে বেশ গাঢ় হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমি পায়েসটা নামিয়ে দিয়েছি। এবার একটু কটা আমি কাজু বাদাম রেখে দিয়েছি সাজানোর জন্য, দেখতে ভালো লাগবে তাই জন্য। তো আমি উপর দিয়ে কটা ছিটিয়ে দেবো। আমার ছোট ছোট বোনদেরকে বলছি, পায়েস রান্নাটা বেশি ঝামেলার ব্যাপার না, সবকিছু গুছিয়ে নিলে অল্পর মধ্যেই হয়ে যায়। আর যেমন করে আমি করলাম, এইভাবে তোমরাও দেখে করবা, দেখবা খেতে খুব ভালো লাগবে। আর দুধ নাও, দুধ নিয়ে অল্প করে করো, মানে বেশি করলে টেস্ট পাবা না। বেশি করলে তো অনেকই করা যায়, খাওয়া যাবে, কিন্তু ওরকম করে টেস্ট অত পাওয়া যাবে না। অল্পর মধ্যে করলে খেতে ভালো লাগবে, টেস্টও ভালো লাগবে। তো যাই হোক, এইভাবে তোমরা করবা। আমি লুচিটাও করছি, লুচিটা করেও দেখাচ্ছি। আমার তেলটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার গরমও হয়ে গেছে। একটা ছেড়ে দেখবো আমি কতটা গরম হয়েছে তেলটা।
তো এই যে এইভাবে লুচিগুলো আমি সব ভেজে নিব। লুচিগুলো না একটু তেলে দিয়ে একটু ঠেসে ধরবেন, দেখবেন ফুলে ফুলে উঠবে। এই যে আমি এইভাবে সবগুলো ভেজে নিব। এরপর একটু ঠেসে ধরলে ফুলে ফুলে উঠবে। তো আমার ছোট ছোট ভাই বোনরা যারা আমার মানে ভিডিওটা দেখে, তো তাদেরকে আমি বলছি, তোমরা তো আমার পুরো ভিডিওটা দেখলা, তো কেমন করে আমি করলাম, এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করবা, করে খেয়ে দেখবা, দেখে তারপরে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। তা আমি পায়েসটা দেখাচ্ছি। এই যে পায়েসটা কিন্তু আমি দুধ দুধ নামিয়েছিলাম, এই দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে, দেখেছো কত সুন্দর হয়েছে। এই দেখো গাঢ় হয়ে গেছে। তো তোমরা একটু দুধ দুধ থাকতেই নামাবা, যাতে খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। হ্যাঁ, তো পায়েসটা খুব সুন্দর হয়েছে। আমার ছেলে একটু খেলো, খেয়ে বললো মা খুব সুন্দর হয়েছে পায়েসটা। তাই আমি বললাম হ্যাঁ ভালো তো হবেই, 1.5 লিটার দুধের জায়গায় 1 লিটার দুধ করেছি জাল দিয়ে, তার মধ্যে আবার চাল দিয়েছি অল্প, ভালো লাগবে না? তো যাই হোক, তোমরা এইভাবে করে খাবে, খেয়ে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আমি কিছু বলবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।